এটা এক পোষপানা মাছি আর কি। এটা আপনার মেলিফেরা মাছি। এটা আমরা বক্সের ভিতরে কিছুই দেই না। হ্যাঁ, আমরা সাথে করে এই মৌমাছি নিয়ে আসি। এখানে নিয়ে আসছি আপনার 130টা মতো বক্স নিয়ে আসছি। এই যে আপনার এই কোষের ভিতরে অল্প অল্প মধু নাই আর কি, খুব সীমিত আকারের মধু আছে। এই যে সামনে গেট আছে, এই গেট দিয়ে মাছি যাতায়াত করতেছে। ওরা এই গেট দিয়ে বাইর হয়ে আপনার মধু সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছে, ফুলের থেকে মধু সংগ্রহ করে নিয়ে আবার এই বক্সের ভিতরে তারা প্রবেশ করতেছে। এটা একটা আপনার মৌমাছির চাক আর কি। এই চাকের ভিতরে আপনার মৌমাছি, শ্রমিক মাছি যারা, কর্মী মাছি যারা, তারা এই মধু নিয়ে আসে আপনারা এইখানে রাখে। এখানে আসতে হবে, প্রত্যেকটা মৌমাছি তো তারা তাদের ঘর তারা চেনে আর কি, সেভাবে নিয়ে আসে এই কোষের ভিতরে আপনার মধু উঠায়। এই কোষ দিয়ে আপনার মধু উঠায়। এটা তো আপনার পোষ মানাইছি কিভাবে, এই মাছিরা বক্সের ভিতরে থাকে, এটা বাইরে চাক করতে পারে না। এটা তো অস্ট্রেলিয়ান মেলিফেরা মাছি, এটা আপনার বক্সেই এদের বাসা, এটা বক্সেই থাকে। এরা বাইরে গাছে চাক করতে পারে না। যদিও চাক করে গাছে, তা ওরা কয়েকদিন থেকে আবার চলে যায়, মরে যায়। এগুলো আমরা যখন আমি খামার করছি তখন এগুলো কিনছি টাকা দিয়ে। একটা চাক 500 টাকা দাম। এটা বক্স তৈরি করতে লাগছে আপনার 500 টাকা। একটা বক্সের ভিতরে আপনার 8টা চাক থাকে। 8টা চাকে কি পরিমাণ মৌমাছি আছে এটা তো গোনা যাবে না। মনে করেন যে 8টা চাকে মানে পর্যাপ্ত পরিমাণ মাছি আর কি। এটা মধু সংগ্রহ করতেছে, আমরা এইখানে নিয়ে আসলাম। এখানে এসে আপনার হচ্ছে মাছি ছেড়ে দিছি। আমি খুঁজতেছি রানী মাছি আর কি। হ্যাঁ, রানী মাছি। এটা ডিম দেয়। হ্যাঁ, প্রত্যেক বক্সে একটা করে রানী তোমার কাছে থাকে। রানী মাছির কাজ হচ্ছে শুধু ডিম দেওয়া। হ্যাঁ, এ ডিম দেবে, ডিম দিলে বাচ্চা উঠবে। এই মাছিগুলো থাকে সম্পূর্ণ রানী মাছির কারণেই। যে বক্সে রানী থাকে না, সে বক্সে মাছি আস্তে আস্তে যে মরে, সে বক্স নষ্ট হয়ে যায়। কারণ রানী মাছির সম্পর্ক আছে, ও ডিম যদি না দেয় মাছি তো মরে যায়। আর একটা রানী মাছি ডিম দেওয়ার পরের থেকে 21 দিনের ভিতরে আপনার বাচ্চা ফুরি বাইর হয়। এটা মধু আমরা যখন চাকে উঠাই তখন আমরা বুঝতে পারি, চাক দেখে আমরা বুঝতে পারি যে মধু উঠাইছে। তখন আমরা মধু ভাঙি। তো অনেক সময় দেখা যায় যে আপনার 7 দিন 8 দিন এরকম সময় লেগে যায় মধু উঠাইতে। এখন আমি এখানে আসছি তো আপনার প্রায় 12-13 দিন হচ্ছে। যেহেতু ফুল নাই, এই জন্য মধু তোমার হচ্ছে এখন বর্তমানে মধু নাই, খুব কম। আমাদের কাছ থেকে যে সমস্ত পার্টিরা মধু কিনে নিয়ে যায়, আমাদের কাছ থেকে সীমিত দামে কিনে নিয়ে যায়। যেমন মনে করেন যে এই লিচু ফুলের মধু আপনার 12,000 টাকা মন, 300 টাকা কেজি পড়ে। আমাদের কাছ থেকে মনে করেন যে 300 টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। এই মধু পাইকারি কেনার পার্টি আছে আর কি, তারা আসে। আমরা যখন মধু কালেকশন দেই তখন পার্টিরা আসে। আসার পরে তারা তোমার হচ্ছে মধু এখান থেকে দাম করে কিনে নিয়ে চলে যায়। না, এটা আমরা এখন এটাকে কোনো কিছু খেতে দেবো না। যখন বর্ষার সময় কোনো ফুল থাকে না, তখন আমরা আষাঢ় শ্রাবণ মাসে আমরা ওই সময় চিনি গুলাই ওদের বাঁচানোর জন্য তখন আমরা চিনি খেতে দিই। এটা মুখে পড়ছে ফেসবল। এটা পরা লাগে মাছি যাতে তোমার হচ্ছে কামড় না দিতে পারে। হ্যাঁ, মাছি তোমার নিঃশ্বাসের সঙ্গে মুখে কামড় দেয় আর চুলি ধরে। কামড় দিলে তোমার ব্যথা করে, কিন্তু আমাদের তো কামড় খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে। অল্প কিছুক্ষণ জ্বালা করে, তারপর ঠিক হয়ে যায়। না, এগুলো আমরা শিখছি। এর একজন ওস্তাদ ছিল। এটা বিসিকির মাধ্যমে মৌমাছিগুলো প্রথম ট্রেনিং দেওয়া হয়। সেখান থেকে ট্রেনিং এর মাধ্যমে আমরা এই মৌমাছি কিনে, প্রথমে অল্প কিছু মাছি কিনি, তারপরে এটা দিয়ে আমরা আস্তে আস্তে মৌমাছি বৃদ্ধি করছি। এই পেশাটাই তো বাড়িঘর ছেড়েই আসার কারণ, যেহেতু ফুল যেখানে সেখানেই তো আমাদের মধু সংগ্রহ করার জন্য যাওয়াই লাগবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে এরকম 2-3 মাস আবার বাড়িতে যাই আবার 2-1 দিন থাকি, আবার চলে আসি। এখন এইভাবে তো তোমার থাকতেই হবে। কাটাও কিভাবে, মানে তাবু করে থাকি। যখন বর্ষাকাল তখন যদি কোনো ঘর ভাড়া পাই তাহলে ঘরে থাকি, না হলে তাবু করি। যে এলাকা ফুল হয়, টাঙ্গাইল যায়, মানিকগঞ্জ যায়, সিরাজগঞ্জ যায়, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নাটোর, দিনাজপুর, পাবনা, যে এলাকা ফুল হয় সেই এলাকা চলে যাবে। সরিষার ফুল হয়, কালোজিরা ধনির ফল হয়, তারপর লিচু হয়, তারপর সুন্দরবন হয়। তারপর বর্ষাকালে তো কোনো ফুল নেই, আর পাই ভালো মধু পাই, কিন্তু এবছর পাই নাই। অন্য বছর পাইছি। গত বছর হয়েছিল আপনার 3-4 লাখ টাকা হয়েছিল, কিন্তু এই বছর আপনার 30,000 হয়নি। হ্যাঁ, এবছর লস। ফুল না আসার কারণে লস। থাকা খাওয়া, গাড়ি ভাড়া, 3 জন লোকের আসা যাওয়া অনেক খরচ। হ্যাঁ, মধুর পাশাপাশি সুন্দরবনে আপনার মাছ ধরি আমরা। আর যখন অফ সিজন থাকে বিভিন্ন কাজ করি আর কি, ভ্যানও চালাই। আমাদের কষ্ট হলো কেমন কষ্ট, আর্থিক কষ্ট। আমাদের ছোটবেলা থেকে কষ্ট করতেছি এখনো। আমার সুন্দরবনের বাড়ি, সুন্দরবন নিয়ে আমাদের কাজ। আমার আব্বারে বাগে নিয়ে গেছে ছোটবেলায়। হ্যাঁ, সেখন বয়স আমার 10 বছর। আব্বার সাথে যারা ছিল ওরা আসি বললো যে তোমার আব্বার বাগে নিয়ে গেছে। একদিন পরে আমার ব্যবসা তারা যাইয়ে, আরো তারা ছিল, তারা যাই ফরেস্টের সাহায্য নিয়ে মনে করেন নিয়ে আইছে পরে, একদিন পরে।